শীতের সিঁদুর মানুষকে সত্যিই বদলে দিতে পারে। স্বামীর মঙ্গলের জন্য মেয়েরা পারে না এমন কোনো কিছু নেই। যদি ওরা দুজনে দুজনকে ভালোবেসে থাকে, যদি কোনোদিন এটা সত্যি বলে জানতে পারে, তাহলে আমি কখনো ওদের জীবনে বাধা হয়ে দাঁড়াবো না। সত্যি তো, কি অধিকার আছে আমার ওর উপর? আর যে অসুখ আমার হয়েছে তাতে কটা দিনই বা বাঁচবো। কোনো তোর পেটে বেবি নয়, টিউমার আছে? শরীরটা মাঝে মাঝে ভেঙে পড়ছে, বুঝতে পারছি আমি আর বেশি দিন নেই। তাই যদি তার আগে তিস্তা এই পরিবারের একজন হয়ে উঠতে পারে, ওর মন জয় করতে পারে, ওকে ভালো রাখতে পারে, তার চাইতে ভালো আর কিচ্ছু হতে পারে না। এ সময় ও ফোন করেছে কেন? কেন তা এত দিদি বুঝলে না কো পুরুত মশাই? স্বামী ছাড়া মেয়েদের জীবনে আর আছে এটা কি? সে কি কথা? আমি তো ভাবতাম কুটকচালিটাই মস্ত বড় অবলম্বন মেয়েদের। ও কথা বলো না তো, আমি বলে পার পেয়ে গেলে। আজকালকার মেয়েদের সামনে এই কথা বলে দেখো, দেখিনি? ঠাট্টাও বোঝো না? তাছাড়া কুটকচালি কি মন্দ নাকি? হ্যাঁ, তা বটে, পান্তা ভাতে তেঁতুলের মতন। আগে জীবনে কেমন অন্য স্বাদটা দানে। তবে এসব কথা বলে না তুমি পার পাবে না কো, এড়িয়ে যেও না। ও বাড়ি যাবে কিনা বলো? তার মানে উপোস তুমি করবেই? করবো না তো কি। ঝিলমিলের কাছে শুনলাম তো এই উপাস করলে কত পুণ্যি মেলে জানো? নিজের শরীরের কথা ভেবেছো? শরীর আবার কি হলো, ভালোই তো আছে। এখন আছো? দুদিন আগে যে অসুখটা হয়েছিল উপোস টুপোস করে তাকে আবার ডেকে আনার অর্থটা কি? সে যাকে যাক, আমি স্বামী সন্তানের মঙ্গলের জন্য এই উপাসটা করব বলে মনস্থির করেছি। আমি কিছুতেই মাইন্ড চেঞ্জ করতে পারবো না। ঝিলমিল ফোন করেছিল, আমি যাবো বলে বলে দিয়েছি। তবে এবার কি, চলে যাও? অমন রাগ করো না গো পুরুত মশাই, তুমি চলো না। ও বাড়ির সব মেয়ে বউ ওরা সবাই উপাস টুপাস করবে, ব্রত পালন করবে। কনকের মনে কত আনন্দ ফুর্তি, কই নিজের চোখে একবার দেখবে না কো? আমি তো তোমার উৎসাহের অন্ত দেখে অবাক হচ্ছি শিখা। কারণ ওরা করছে, সমস্ত আচার অনুষ্ঠানই ওরা সুষ্ঠুভাবে পালন করে, কিন্তু তোমার তো কোনো ভরসা নেই। তুমিও কথা বলতে পারলে কি করি না গো? তোমার ঠাকুর পুজোর সব ব্যবস্থা সব আচার অনুষ্ঠানের ব্যবস্থা আমি করে দিই না? অন্যথা হয়েছে কোনোদিন? আমি যাব, উপাস করব নির্জলা, আর তোমার হাতে জল খেয়ে উপাস ভাঙবো, এই আমি পণ করেছি। অদ্ভুত মানুষ তুমি শিখা, তোমাকে বোঝা দায়। শিব চতুর্দশী পালন করতে পারো না, পরোটা তরকারি খেয়ে নাও, আর তুমি চললে কি না গারবা চৌথের মতো একটা কঠিন ব্রত পালন করতে। মোটে মায়ের আদে না তত্ত্ব আর পান্তা। এসব তো বাহানা পুরুত মশাই, তোমার মাথায় ঢুকলে তো কালোকে নিয়ে কত সার্কাস হবে। না গেলে চলবে কেন? যে উপোস করেছে তুমি তার খবর নাও, আমায় কেন ফোন করেছো? কে উপোস করে আছে শুনি? তোমার বউ। আমার বউকে তো আমি ফোন করছি। আমি তিস্তার কথা বলছি। কেন বলছো? তুমি খুব ভালো করে জানো আমি তোমায় কেন ফোন করছি। তাহলে এসব কথা বলে কেন তুমি আমায়? তুমি হয়তো জানো না তিস্তা তোমার সঙ্গে এই পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কতটা চেষ্টা করছে, আর তাই জন্যই আমাকে ওকে মেনে নিতে হবে, তাই তো? তোমার ওকে নিয়ে ভাবা উচিত। কি হয়েছে বলো তো তোমার? কথা শুনে তো মনে হচ্ছে তুমি আমার উপর অভিমান করে আছো। কি করেছি আমি? আবার যদি বলি তাহলে তোমার রাগ হবে। আবার সেই সিঁদুর পরানোর চ্যাপ্টার তুলতে চাই না আমি, কিন্তু যেটার জোরে আমি এতদিন এতগুলো কথা বলেছি সেটাকে অস্বীকার করতে পারি না। তাহলে তুমি সাজেস্ট করো কি করা উচিত আমার এখন? তিস্তা তোমার জন্য অনেক কিছু করছে, তোমার ওকে একটা সুযোগ দেওয়া উচিত। আমার উপর রাগ না করে কথাটা একটু ভেবে দেখো। কথাটা তুমি মন থেকে বলছো?
আমি মন থেকে চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, তাহলে আমি। বেশ, দেখা যাবে, কিন্তু তার আগে এখন একটা কথা বলো তো, তুমি কি উপোস করে আছো? কি মানে এই চুপ করে থাকার? করনি? ভালো, গুড। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার জন্য। তুমি অফিসে আছো আর আমার এখানে অনেক কাজ পড়ে রয়েছে। ডাইরেক্টলি বলতে পারতে ফোনটা রেখে দিতে, আমার কথা ঘোরানোর কি দরকার? রাখো। বেশ, করো তুমি তোমার কাজ। চিনেছো তুমি আমায়? আমাদের যে নতুন হার্বাল রেঞ্জটা মার্কেটে লঞ্চ হয়েছে, সেটা নিয়ে কি তুমি কথা বলছিলে জেঠুমনি? সকালে ডিস্ট্রিবিউটাররা বেশ কড়া কড়া মেলস পাঠিয়েছে। কি বলছে? তারা নাকি মার্কেট থেকে অর্ডারই তুলতে পারছে না। কেন? আমাদের যে প্রোডাক্টসগুলো লঞ্চ হয়েছে তার মধ্যে বেশ কয়েকটা প্রোডাক্টের কোয়ালিটি নাকি বেশ খারাপ। এতবার ল্যাব টেস্টের পরেও খারাপ বেরোয় কি করে? তুমি কি এটা নিয়ে কথা বলছিলে জেঠুমনি? আসলে আমাদের সবচাইতে বড় যে ডিস্ট্রিবিউটর, তিনি আমাকে ফোন করেছিলেন। তিনি খুব দুঃখের সাথে বললেন যে উনি সমস্ত স্যাম্পল প্রোডাক্ট টেস্ট করিয়েছিলেন এবং সেখানেও গন্ডগোল। এতগুলো টাকার অর্ডার সব ক্যান্সেল হয়ে গেল। কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাদের আবার একটা লসের মুখে পড়তে হবে। তা তো বটেই। তাছাড়া এই লাইনে এতদিন থেকে এটা তো বুঝেছি যে একবার নাম খারাপ হলে সেটা উদ্ধার করা কতটা চাপের। আমার মনে হয় বাবা এই প্রবলেমটা ফ্যাক্টরি থেকে হচ্ছে। একবার হঠাৎ করে ফ্যাক্টরিতে ভিজিট করলে কেমন হয়? কথাটা মন্দ বলিসনি। ম্যানেজার সাহেব তো মাসে একদিন ভিজিটে আসে, আর তাছাড়া যা কথাবার্তা সবই তো ফোনে। আমার কি মনে হয় জানিস সাথে কি ওখানে না গেলে সমস্যার সমাধান হবে না। তাছাড়া বেশি দিন মালিকপক্ষ ভিজিটে না গেলে এমপ্লয়ীদের মধ্যে একটা টেনশন তৈরি হয়, তাদের কাজের পরিবেশও নষ্ট হয়। তাহলে আমরা কিসের জন্য ওয়েট করছি? বেশি দেরি না করে কালকেই চলো আমরা চলে যাই। কাল কি করে হবে? কাল তো পুজো। হ্যাঁ তাই তো, কিন্তু সেটা তো মেয়েরা করবে। হ্যাঁ, কিন্তু ওখানে গেলে অনেক টাইম লেগে যাবে। তাছাড়া শুনেছি যে হাজবেন্ডের হাতে জল খেয়ে পুজোর পর মেয়েরা উপোস ভঙ্গ করবে। তোর মা, ঝিলমিল সবাই তো উপোস করবে, তাই না? সেটাও তো ঠিক। সারাদিন উপোস করে থাকবে, তারপর যদি আমরাও লেট ফিরি। কিন্তু এই কাজটাও তো ইম্পর্টেন্ট। জেঠুমনি আমাকে একটু সময় দেবে, আমি ব্যাপারটা ভেরিফাই করতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুই কর না, ভেরিফাই কর। কিন্তু ওখানে যাবার ব্যাপারে তুই কিছু ভেবেছিস? দেখো, যদি সেরকম সিরিয়াস কিছু হয় তাহলে যেতে হবেই, কিন্তু তার আগে জাস্ট গিভ মি সাম টাইম প্লিজ। বেশ, তুই যা ভালো বুঝিস কর। হ্যালো, হ্যাঁ ওটা আমার কালকেই লাগবে। থ্যাংক ইউ। কাল অনেক দূরে চলে যাব আমি। আমার দেখা কেউ পাবে না, না তিস্তা না কনক, কেউ না। এগুলো এখানে কে রাখলো? কার এগুলো? তোমার। তুমি নিজের স্বার্থের উপরে গিয়ে ভাবতে পারো কনক, এটা কম কথা নয়। আর আমি জানি তোমার এই প্রার্থনা, এই বিশ্বাস সার্থকের জীবনের সব বিপদ কাটাতে পারবে। মা, মিস্টার চ্যাটার্জির কোনো খবর পেলে?